call, make my body go, make our bodies higher and higher. হ্যালো ভিউয়ার্স, এখন আমরা দেখব কিভাবে ফটোশপের মাধ্যমে পেন্সিল ইফেক্ট তৈরি করা হয়, অথবা আপনি এটাকে ট্রান্সফর্ম ইফেক্টও বলতে পারেন। তো শুরু করা যাক আমাদের প্রজেক্ট। তো এই প্রজেক্টের জন্য আমি প্রথমে কয়েকটি ইমেজ দিয়ে নিয়েছি। তো দেখুন, আমার এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে আমার মাস্কিং ইফেক্ট, আর এটা হচ্ছে আমার মডেল। তো আমি এই তিনটা পিকচার আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনাদের প্র্যাকটিসের জন্য। তো আমি কাজ শুরু করি। দেখুন, প্রথম অবস্থায় আমি এই ওয়ালটিকে আমি ব্যাকগ্রাউন্ডের উপর নিয়ে আসব এবং কন্ট্রোল টি প্রেস করে এই পিকচারটিকে আমি এই ব্যাকগ্রাউন্ডে সেট করে দেব। আমরা একটা অপাসিটিটা কমিয়ে নেই। অপাসিটি কমিয়ে আমরা বুঝতে পারবো যে আমার কতটুকু অংশ কতটুকু কিভাবে সেট হয়েছে। আচ্ছা, এন্টার প্রেস করি। দেন এখানে আমি এটার অপাসিটি ফুল করে দিতে পারি এবং এই অবজেক্টটিকে ডার্ক করে নিচে নামিয়ে নিয়ে আসবো। এখন আমি এই অবজেক্টকে সিলেক্ট করে আমি এখানে মাস্কিং কমান্ড করব। মাস্কিং কমান্ড করে দেন ব্রাশ টুলের মাধ্যমে আমি যদি এখানে জাস্ট ডার্ক করি, দেখুন ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করে নেব। আচ্ছা, জাস্ট ব্রাশ করাতে আমার পেছনের যে ওয়ালের ইফেক্টটা আছে সেটা এই অংশটিতে চলে আসতেছে, দেখতে পাচ্ছেন। তো যার কারণে আরেকটি অন্যরকম একটি ব্যাকগ্রাউন্ড তৈরি হচ্ছে এখানে। জুম করে নিই আমরা, আরেকটু জুম করে নিলে আমাদের এটা করতে সুবিধা হবে। এখন আমি মাস্কিং করে ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিন আপ করছি। আস্তে আস্তে সময় নিয়ে আমরা এই জিনিসটা ক্লিন আপ করব, কারণ ফটোশপের কাজ হচ্ছে সময় এবং আস্তে ধীরে কাজ। এগুলো দ্রুত করলে আপনি কখনোই ভালো কাজের ফিনিশিং দিতে পারবেন না। তো আপনি একটু সময় নিয়ে ধীরে ধীরে কাজগুলো করে যাবেন, তাহলে দেখবেন আপনার কাজের ফিনিশিংটা ভালো হচ্ছে এবং কাজটা অনেক সুন্দর দেখাচ্ছে। এই অংশতে একটু রয়ে গেছে, জাস্ট জুম করে আমরা এই অংশটা মুছে দিচ্ছি। এখানে একটু প্রয়োজন অপাসিটি একটু কমিয়ে নেবেন, একটু কমিয়ে নিয়ে এখন যদি ব্রাশটা দিয়ে ডার্ক করা হয়, আচ্ছা এখানে কালারটা চেঞ্জ করে নিয়ে আমরা এখানে অপাসিটি 100, ব্লেন্ডিং মোড নরমাল, এখন আবার এটাকে চেঞ্জ করলাম। আচ্ছা দেখি, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। যাই হোক, আমার একটা মোটামুটি একটা ব্যাকগ্রাউন্ড দাঁড় হলো। তো আমি এখন এই ব্যাকগ্রাউন্ডের উপর আমার এই মডেলটিকে আমি নিয়ে আসব। তো দেখুন, আমি এখানে এটাকে নিয়ে আসলাম এবং কি আমি এটাকে কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমি প্লেস করে দেই। এই ছবিটাকে আমি এই অংশে প্লেস করে দিলাম। করে এই অবজেক্টকে সিলেক্ট করে আমি এখানে এই মোডের থেকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্টকে কনভার্ট করে নেব এখানে। তারপর ইমেজ অপশনে গিয়ে অ্যাডজাস্ট থেকে শ্যাডো অ্যান্ড হাইলাইট, দেন এখানে আমার শ্যাডোটা 100% করে দেই, হাইলাইটটা 0 থাক, দেন ওকে। আচ্ছা, তারপর খেয়াল করবেন যে আমার এইখানে ফরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম হোয়াইট অ্যান্ড ব্ল্যাক আছে কিনা। যদি থাকে তাহলে আমরা চলে যাব হচ্ছে ফিল্টার অপশনে। ফিল্টার থেকে ফিল্টার গ্যালারি, ওকে।
ফিল্টার গ্যালারিতে দেখুন আমার ফটোকপিটা সিলেক্ট করা আছে। যদি না থাকে তাহলে আপনারা এখান থেকে ফটোকপি সিলেক্ট করে নেবেন এবং এখানে ডিটেলটা 2 অথবা আপনার ইচ্ছা মতো আপনি নিয়ে নিতে পারেন। দেখবেন এটার এই দেখুন চেঞ্জ হচ্ছে এবং ডার্কনেসটা থাকবে 50%। দেন ওকে, দেখুন আমার ছবিটা একদম মোটামুটিভাবে চেঞ্জ হয়ে আসছে। তো এখন আমি একটি করব, যেটা হচ্ছে যে আমি একটি নিউ লেয়ার নেব এবং এই নিউ লেয়ারটি আমরা এই এখানে বরাবর রাখবো। কন্ট্রোল ডিলিট প্রেস করে এটার কালার ব্ল্যাক করে দেব এবং ব্লেন্ডিং মোড করে দেব হচ্ছে স্কিন। তারপর আমরা এই দুইটি অবজেক্ট সিলেক্ট করব শিফট প্রেস করে। দেন আবার এই দুটাকে অবজেক্টকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে এই মোডের থেকে চলে যাব হচ্ছে স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্টে চলে গেলাম এবং এটা করে দিলাম হচ্ছে স্কিন ব্লেন্ডিং মোড। আচ্ছা, এখানে ব্লেন্ডিং মোড স্কিন করে দিলাম। দেন আমরা যেটা করব, ওকে দেখুন এখন আমরা এই স্কিন করার পর আমার এই ব্যাকগ্রাউন্ডের অংশের সাথে এটা মিলে গেছে। তো আমি এখানে যদি আবার আমার এই অংশটাকে সিলেক্ট করি এবং ব্রাশ টুল নিয়ে আমি যদি এই অংশটাকে জাস্ট ডার্ক করি, দেখুন আমার যে সেটা চলে আসছে। তো এখান থেকে আমি আমার ব্যাকগ্রাউন্ডটাকেও একটু মডিফাই করে নিলাম, মাস্কিং করে নিলাম। আচ্ছা, দেন আমি আবার এই মাস্ককে সিলেক্ট করি। এখন সিলেক্ট করার পর আমরা আবার মাস্ক নেব। এইখানে মাস্ক নিয়ে ছবিটা জুম করে নেই। জুম করে আমরা এখান থেকে ব্রাশ টুলটি সিলেক্ট করার পর আবার আমরা এখানের যে ভেতরে যে অংশগুলো ফুটে অংশগুলো আছে এগুলো আমরা দূর করে দেব। এটা ব্রাশটা কমিয়ে বাড়িয়ে নেই। তো তারপর আমরা চলে যাব হচ্ছে ফিল্টার মেনুতে। ফিল্টার থেকে চলে আসবো নয়েজ থেকে অ্যাড নয়েজ। ওকে, তারপর হচ্ছে গসন। আর এখানে আমরা গসনটা আমরা কমিয়ে বাড়িয়ে দেখি কতটুকু কমানো বাড়ানো যায়। আমরা এখানে অ্যারাউন্ড 70 ওকে 70 করে দিলাম গসনটা। ওকে, তো এখন আমরা জুম আউট করি। দেখুন দেখা যাচ্ছে যে এখন ওয়ালের মধ্যে একটি পেন্সিল স্কেচ করা হয়েছে এই ছবিটা। তো মোটামুটিভাবে এই হচ্ছে আমাদের পেন্সিল স্কেচের টিউটোরিয়ালটি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং যদি কেউ কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার ভিডিও কমেন্টসে জানাবেন, আমি আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।